নমস্কার, তিস ট্রেজারে সকলকে আরও একবার স্বাগতম। আজ যে বইটা রিভিউ করতে চলেছি তার নাম শায়ক আমানের ভাসান বাড়ি। শায়ক আমান আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের একজন লেখক। আমি ওনার প্রায় সব বই পড়ে ফেলেছি এবং ভাসান বাড়ি আমার সবথেকে পছন্দের একটি লেখা। তো শুরু করা যাক, ভাসান বাড়ি পড়ে আমার ঠিক কেমন লাগলো। কিছু কিছু বই শুরু থেকে শেষ পর্যন্ত এক অসাধারণ মুগ্ধতায় আবিষ্ট করে রাখে। এই বইটাও তেমনই। এই বইয়ের পরতে পরতে এক অন্যরকম রহস্য লেগে। এই বইতে রয়েছে সময় নিয়ে এক অদ্ভুত খেলা, আর তার চেয়েও কিছু জটিল রহস্য। আচ্ছা, এই পৃথিবীর বাইরে বেরিয়েও যদি ভাবা যায়, তবে সেখানে কি আছে প্রাণের হদিশ? থাকলেও তারা কারা? আদৌ কি তারা মানুষের মতো? জীবন মৃত্যুর ছক পেরিয়েও কি কিছু থাকে? এমন সব প্রশ্ন সারা বই জুড়ে তাড়া করে বেড়াবে আপনাকে। আর এই সব রহস্যের উত্তর জানার তাগিদেই আপনি কখন যেন শেষ করে ফেলবেন সমস্ত বইটা, তার টেরটিও পাবেন না। আর রয়েছে প্রেম, এক নিষ্পাপ আদিগন্ত প্রেম। গল্পের শুরু একটা বাড়িকে দিয়ে, যেটিকে প্রায় 200 বছর আগে এক জ্যোতির্বিজ্ঞানী তৈরি করেছিলেন। বিরাজপুর নামক এক গ্রামে এক পুরনো দিনের পরিত্যক্ত বাড়ি। বহুকাল আগে এ বাড়ির লাগোয়া পুকুরে মানুষেরা প্রতিমা বিসর্জন দিতে আসতেন। সেখান থেকেই এ পুকুরের নাম ভাসান পুকুর, আর এ বাড়ি হয়ে যায় ভাসান বাড়ি। এ বাড়ির বাসিন্দা বলতে কেউ নেই, আছে এক কেয়ারটেকার। এই বাড়িতেই বাড়ির মালিকদের পারমিশন নিয়ে থাকতে এলেন হৈমন্তী ঘোষ। লক্ষ্য হেরিটেজ সোসাইটির পক্ষ থেকে এই বাড়িটিকে নিয়ে গবেষণা করা। কিন্তু আদতে সে কি যেন খুঁজছে। এ বাড়ি যার সেই জ্যোতির্বিজ্ঞানী নাকি এই বাড়িতেই লুকিয়ে রেখে গেছেন এক অবিশ্বাস্য প্রযুক্তি। বাইরে থেকে দেখতে সিধে সাধা এই বাড়ির ইউএসপি অন্য জায়গায়। এ বাড়ি সময়কে নিয়ন্ত্রণ করতে পারে, বা বলা ভালো সময়কে এলোমেলো করে দিতে পারে। রাত্রে এ বাড়ির আকাশ থেকে অচেনা তারাদের নাকি দেখা মেলে। 75 বছর অন্তর যে হ্যালির ধূমকেতু উদয় হয়, শোনা যায় এই বাড়ি থেকে নাকি নির্দিষ্ট সময়ের 10-15 বছর আগেই তার দেখা মিলেছিল। কি অদ্ভুত, তাই না? আর আছে অশ্বিনী, যার সাথে হৈমন্তীর দেখা হয় এই বাড়িতে আসার পর। অশ্বিনী আদতে কেয়ারটেকার। অশ্বিনী মানুষটি বড় শান্ত, গম্ভীর, প্রয়োজনের বেশি কথা না বলা এক অদ্ভুত সত্তা। তার এক অদ্ভুত বাতিক আছে। কেন সে অসাড় হয়ে একদৃষ্টে তাকিয়ে থাকে আয়নার দিকে? কেন তার কাছে হৈমন্তীর সব খবর রয়েছে? আর রইল বাকি হৈমন্তী। তাকে আমরা ওপর ওপর দেখি বটে, তবে আসল মানুষটা ঠিক কিরকম তা বোধহয় আন্দাজ করতে পারি না। সে নিজেও রহস্যাবৃতা। সব মিলিয়ে এ বই একবার পড়তে শুরু করলে আর ছেড়ে উঠতে পারবেন না। এ বই ফ্যান্টাসি আর সায়েন্স ফিকশনের এক অদ্ভুত মিশেল। এ বইতে আছে আইনস্টাইনের উল্লেখ, জু হাইপোথিসিস, নিউট্রন, প্রোটন, পৃথিবীর শুরু থেকে আরম্ভ করে মহাকাশ বিজ্ঞান আর সময়ের নানা দিক। এ বই এইসব কিছুর পাশাপাশি এক আদ্যপ্রান্ত প্রেমের গল্প, অশ্বিনী হৈমর গল্প। ভয় পেও না হৈম, আমি অপেক্ষা করব। এমন অন্তহীন অপেক্ষাই বোধ হয় সব প্রেমিকই তার প্রেমিকার জন্য রাখে। আর এই অপেক্ষার টানেই হয়তো হৈমরা ফিরে আসে বারবার, অন্য রূপে, ভিন্ন সময়, অভিন্ন হৃদয়। আমরা ভাবি বাড়ি বানাতে ইট, সিমেন্ট, রড এইসব লাগে। এদিকে বাড়ি কিন্তু আসলে তৈরি হয় মানুষ দিয়ে, মানুষের থাকা দিয়ে। কি সত্যি, তাই না? চলে গেছ হৈম, এই লাইনটাতে এক অদ্ভুত আকুতি আছে, ছেড়ে না যাওয়ার আরতি। কিন্তু আমরা বোধহয় আমাদের সবচেয়ে বেশি করে চাওয়া মানুষটাকে ধরে রাখতে পারি না কখনোই। ওই মুক্তিটুকুই যেন অমোঘ সত্যি। সবশেষে বলতে চাই, যেসব প্রেমিক অনন্ত সময় দিতে চায়, এ মহাজগতে তাদের জন্য যেন একটা হৈম থাকে।